হ্যালো বন্ধুরা, অল বাংলা টিপস অরিজিনাল আপনাকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি টপিক হচ্ছে যে কিভাবে ডিএসপি অফিসার হবে এবং কি কি যোগ্যতা লাগবে, কত কি হাইট ওয়েট লাগবে এবং কাগের থেকে কি কি পরিবর্তন এসেছে এবছর। সব বন্ধুরা দেখুন কিভাবে ডিএসপি অফিসার হবে সেটা সব বিষয়ে আলোচনা করব। খাকি উর্দির স্বপ্নটা কম বেশি অনেকেই দেখে থাকে, আর যদি তা হয় ডিএসপি পদের অফিসারে, তা হবে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। ডিএসপি শব্দটা তোমরা কখনো না কখনো নিশ্চয়ই শুনে থাকবে, কিন্তু কীভাবে হবে ডিএসপি, আজকের এই প্রতিবেদনে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখাবো এবং যোগ্যতা পরীক্ষা সহ সমস্ত বিষয় তুলে ধরবো। বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা জানবো ডিএসপি কি, ডিএসপি হতে কী কী যোগ্যতা লাগবে, এবং দ্বিতীয়ত জানবো যে ডিএসপি হতে কোন পরীক্ষা দিতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে যে সিলেকশন প্রসেস কী কী রয়েছে, এবং তারপরে জানবো ডিএসপি স্যালারি এবং মাইনে কত হয়। সব বন্ধুরা চলুন এই স্টেপটি আপনাদেরকে বলে দিচ্ছি। ডিএসপির পুরো কথাটি হলো ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এটি হলো পুলিশ অফিসার মর্যাদার পদের একটি পদ, এবং পুলিশের ডিএসপি হতে হলে যে সমস্ত যোগ্যতাগুলি লাগে সেগুলি হলো শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ইউজিসি স্বীকৃতি দ্বারা কোনো স্নাতক হতে হবে, মানে গ্র্যাজুয়েট হতে হবে। তারপরে হতে হবে ভারতীয় নাগরিক। প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 এবং সর্বনিম্ন 21 হতে হবে। তবে এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রে বিশেষ কিছুটা ছাড় রয়েছে। শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম হাইট হচ্ছে 168 সেমি এবং মহিলাদের ন্যূনতম হাইট হচ্ছে 155 সেমি হতে পারে। দেখুন বন্ধুরা, এরপর বন্ধুরা আমরা জানবো যে ডিএসপি হতে হলে কোন পরীক্ষা দিতে হবে, মানে কোন এক্সামটা দিতে হবে। আপনাদের সব বিষয়ে বলছি বন্ধুরা। তবে বন্ধুরা, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, স্টেট পাবলিক সার্ভিস কমিশনগুলির দ্বারা আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় তোমরা ডিএসপি হতে পারবে। প্রসঙ্গ তোমাদের যদি জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ বি পরীক্ষার মাধ্যমে কোনো প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে জয়েন করে, তবে তাদের প্রথম পোস্টিং সরাসরি ডিএসপি থেকে শুরু হয়। বুঝলেন বন্ধুরা, প্রথম পোস্টিং ডিএসপি থেকে শুরু হবে। সব বন্ধুরা দেখুন, সিলেকশন প্রসেসটা কী কী রয়েছে আপনাদেরকে বলিয়ে দিই। দেখুন, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে ডিএসপি হতে হলে নির্দিষ্ট পরীক্ষায় তোমাদের পেপার হতে হবে। সেক্ষেত্রে কয়েকটি ধাপ তোমাদেরকে জেনে রাখতে হবে। সেগুলি হলো, দেখুন সেগুলো হলো প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম এবং পেট এবং মেডিকেল এক্সাম এবং ইন্টারভিউ, এগুলির মধ্যেই হবে। তারপরে দেখুন আরও কিছু আছে। এরপরে হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। অন্যান্য পরীক্ষার মতনই ডিএসপি হতে হলে নির্দিষ্ট এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস রয়েছে, এটি দেখে নিতে হবে। এরপর বন্ধুরা আমরা জানবো যে ডিএসপি অফিসারের স্যালারি এবং বা মাইনে কত হতে পারে, বা অন্যান্য সুযোগ সুবিধা কী কী আছে। সো বন্ধুরা, আসলে এই ধরনের পোস্টের মর্যাদার আপনি চাকরি দিয়ে কোনোটাই টাকার স্যালারির দিক থেকে দেখা উচিত নয়, কারণ যে পরিমাণ সম্মান এবং রাজনৈতিক যোগাযোগ এবং সর্বোপরি প্রশাসনিক ক্ষমতা থাকে তা যথেষ্ট প্রশংসনীয়। এবং বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যায় যে পশ্চিমবঙ্গের বর্তমান ডিএসপি পদের স্যালারি 56,000 থেকে শুরু হয়। তবে এর সঙ্গে অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা এবং গাড়ি থাকে। উল্লেখযোগ্য রাজ্যগুলি শহর অনুযায়ী কম বেশি হতে পারে। সব বন্ধুরা বুঝতে পারলেন যে সব রাজ্যের সমান নয়। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে এখানে 56,100 টাকা থেকে শুরু। সব বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে আসবে। প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন ভিডিওটি লাইক করবেন। সব বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অল বাংলা টিপস অরিজিনালে। আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।